আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে লাইফস্টাইল ডিজিজ থেকে কি করে ভালো থাকা যায়, আর যাদের লাইফস্টাইল ডিজিজ হয়েছে তারা কি মেনে কিভাবে চলে সেই ডিজিজের ওষুধ থেকে মুক্ত হয়ে সুস্থ হবে। যারা ডায়াবেটিস আছে, যাদের হোমায়ার বেশি, যাদের কোষের ওভারলোড, এগুলো সব রোজার মাধ্যমে এগুলো ভালো হয়ে যাবে। কোরআনের আয়াত হচ্ছে তৈব খেতে হবে, হালাল এবং তৈব। তাহলে আপনারা তৈব সংজ্ঞাটা বোঝার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজানুল মোবারক সবাইকে। যারা যেখান থেকে বসে দেখছেন, ফেসবুকে বা ইউটিউবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যারা দেখছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন, তো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি সাহারিতে লবণ মেশানো পানি খেয়ে রোজা রাখছি। আপনারা কে কী খেয়েছেন সাহারিতে কাইন্ডলি কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করবেন। এবং যারা দেশের বাইরে থেকে দেখছেন, তা আপনাদের কি অবস্থা? অনেকে আছে আমাদের আগে রোজা শুরু করেছেন। তো এই পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহর দেওয়া একটা নেয়ামত। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া সেই নেয়ামতের যে শুকরিয়া আদায় করছি। কোরআন মজিদ এই মাসে নাজিল হয়েছে, এ কারণে এই মাসের এত গুরুত্ব। এই মাসে একটা রজনী আছে যেটা হাজার হাজার রজনীর চাইতে উত্তম। তো এটাও কোরআনের মর্যাদার কারণে। কোরআনের প্রতিটা আয়াত অত্যন্ত মূল্যবান। আমরা যদি কোরআন মেনে চলি তাহলে আমরা সুস্থ থাকব। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে লাইফস্টাইল ডিজিজ থেকে কি করে ভালো থাকা যায়, আর যাদের লাইফস্টাইল ডিজিজ হয়েছে তারা কি মেনে কিভাবে চলে সেই ডিজিজের ওষুধ থেকে মুক্ত হয়ে সুস্থ হবে। এই রোগগুলো হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, মেয়েদের পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইডি, ইরেকটাইল ডিসফাংশন, এবং এটার নানান ধরনের কমপ্লিকেশনস আছে। যেমন ডায়াবেটিস রোগীর মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনসগুলো হয় সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, ইনসুলিন বেশি থাকার কারণে ম্যাক্রোভাস্কুলার ডিজিজগুলো হয়, এবং মাইক্রোভাস্কুলার ডিজিজগুলো হয় রক্তের চিনি বেশি থাকার কারণে। অর্থাৎ এই যে নার্ভ ড্যামেজ হচ্ছে মাইক্রোভাস্কুলার ডিজিজ, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এগুলো মাইক্রোভাস্কুলার অনেক ডিজিজ আছে। অর্থাৎ কিডনি নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, নার্ভ নষ্ট হচ্ছে, ব্যথা বেদনা হচ্ছে, এবং শরীরের বিভিন্ন জায়গায় অবশ অবশ ভাব লাগে এবং ব্যথা দৌড়াদৌড়ি করে। আর অনেকেরই হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়, সেটাও এটার সাথে সম্পর্কিত। এটা হলো ম্যাক্রোভাস্কুলার। বড় বড় ভেসেলগুলো যখন ব্লক হয় হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস। এবং রোগীদের শক্তি থাকে না, এনার্জি থাকে না, ভুলে যায়, মনে থাকে না, ফোকাস থাকে না, অস্থির হয়, এবং অনেক মেজাজ থাকে, দেখায়, নিকট মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, অতীতের অনেক স্মৃতি রোমন্থন করে যেগুলো ভালো না, অর্থাৎ খারাপ খারাপ সব এক্সপিরিয়েন্স স্মরণ করে, ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করে যে আমার জীবনটা সব নষ্ট হয়ে গেল, কি চেয়েছিলাম কি হলো, হতাশায় নিমজ্জিত হয়, এবং ঘুম হয় না, খুব টেনশন করে, বুক ধড়ফড় করে অনেকের। এ ধরনের নানান রকম কমপ্লিকেশনসগুলো আসতে থাকে। এগুলো অনেক, গিরা ব্যথা বলেন, মাজা ব্যথা বলেন, অর্থাৎ লিভার নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, আঙ্গুল কাটা থেকে শুরু করে সব কিছু হতে পারে, যে শুধুমাত্র এই লাইফস্টাইল ডিজিজ। এই লাইফস্টাইল ডিজিজের যে মূল কারণ সেটা হলো সেলুলার ওভারলোড। এই সেলুলার ওভারলোড হয় হচ্ছে বেশি খেলে, বারবার খেলে, এবং প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, এগুলোই বেশি খাওয়া যায়। রিয়েল ফুড যদি কেউ খায় তাহলে আসলে বেশি খাওয়া যায় না। প্রকৃতিতে পশু পাখি আছে, প্রাণী আছে, তারা অতিরিক্ত খাদ্য গ্রহণ করে না, যারা নিজেরা নিজেদের খাবার সংগ্রহ করে তারা। কিন্তু যেই প্রাণীগুলোকে মানুষ খেতে দেয়, মানুষ লালন পালন করে, তারা রোগী হয়। কেননা তাদেরকে তাদের যে প্রকৃতি সেটা থেকে বের করে নিয়ে আসে, তাকে বিকৃত খাবার, কোনো রকম ফিড, কেমিক্যাল মেশানো ফিড, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক মেশানো ফিড, বিভিন্ন ধরনের ফিড দেয়, কেমিক্যালযুক্ত ফিড দেয়, যেগুলোর ভিতরে ক্যান্সারের উপাদানও আছে। তো এই ফিড খাওয়া যে কোনো কিছু, সেটা হতে পারে গরু, ছাগল, সেটা হতে পারে হাঁস খুব কমই হয়, মুরগি। হাঁস কিন্তু ন্যাচারালি পালা যায়। মুরগি,
ফিড খাওয়ানো মাছ, অর্থাৎ চাষের মাছ, চাষের মুরগি, চাষের গরু, চাষের ছাগল, এই ধরনের চাষের যা আছে এবং সেগুলোর ডিম বা দুধ যেগুলোই হোক না, এই যে আমরা খাচ্ছি, তো আমরা রিয়েল ফুড খাচ্ছি না, বিকৃত খাবার খাচ্ছি। কিন্তু প্রতিটা মানুষ যদি রিয়েল ফুড খেত তাহলে সে অনেক নিরাপদ থাকতো। এই লাইফস্টাইল ডিজিজের জন্য খাবারটা হচ্ছে 80% ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যে রুগী হচ্ছি তার 80% দায় হচ্ছে খাবারের। যেমন আমরা যে ভাত খাই সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড যে চাল অর্থাৎ ধান, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং ফাইবার ফেলে দেওয়া হয়েছে এবং আমরা এটাকে মেশিনে ছেটে ফেলেছি বা কোনোটাকে কেটেও ফেলেছি। তো সাদা ধবধবে, কোনোটা মিনিকেট, অর্থাৎ সেটা হচ্ছে জাস্ট কিছু কার্বোহাইড্রেট, অর্থাৎ এটা খেলে চিনি আসবে, এখানে কোনো ফাইবার নেই, কোনো পুষ্টি নেই, বরং আছে কেমিক্যাল, হেভি মেটাল এবং গ্লাইফোসেট, কেমিক্যাল ফার্টিলাইজার ইত্যাদি। তাহলে এই ভাত যে খাবে সে রুগী হবে। এই রুটি যে খাবে সেম জেনেটিক্যালি মডিফাইড গম, আটা, গ্লুটেন, সেখানে সেম কেমিক্যাল ফার্টিলাইজার, একই কথা, ফাইবার ফেলে দেওয়া হচ্ছে, সেম কথা। তো এখানে হচ্ছে রুটি। তো যারা ভাত রুটি খাবে তারা রুগী হবে, বিশেষ করে এখন আমরা যে ভাত রুটি খাচ্ছি। আমার দাদা যেটা খেয়েছেন, তিনি কৃষক ছিলেন, ওনারা নিজেদের উৎপাদিত ফসল থেকে খেতেন, ওনাদের নিজেদেরই শাক সবজি মাছ গোস্ত সব কিছুই ছিল, শুধু তেলটা হয়তো বাজার থেকে কিনতে হতো। নারকেল সুপারি সবই ছিল, তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল, সব পানের বরাস ছিল, গরু ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, শাকসবজি ছিল, পুকুরে মাছ ছিল, খালে মাছ ছিল, সব কিছুই ছিল, আর প্রাকৃতিক কৃষি ছিল, সবই তারা নিজেরাই উৎপাদন করত। বাইরের খাবার খুব একটা লাগতো না, শুধু খানিতে ভাঙানো একটু সরিষার তেল 100 টাকা, এক সপ্তাহ যেত। কেরোসিন তেল কিনতে হতো বাজার থেকে, কিছু কিছু জিনিস বাজার থেকে কিনতে হতো, মশলা টশলা, কিন্তু বেশিরভাগ নিজেদের উৎপাদিত। অনেকে হলুদ লাগাইতো, হ্যাঁ, আরও অনেক কিছু নিজেরাই করার চেষ্টা করতো এবং তাদের কায়িক শ্রম ছিল, আমাদের সেটা নেই। তারা এতবার খেতেন না বা পেতেনও না, 2 বেলা খেলেই যথেষ্ট। গ্রামের মানুষ আগে 2 বেলা খেত, এখন অনেক বেলা খায়। যখন আমাদের সময় ছিল, আমি ছোটোবেলায়, তখন দেখেছি মাত্র 2 বেলা খায় এবং 12-14 ঘন্টা কাজ করে। তো সারাদিন রোদে থাকে, বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজে, কায়িক শ্রম করে, কাদা মাখামাখি থাকে। আর ওনারা সরিষার তেল মেখে, আমি রোদ পোয়াতে দেখেছি, জমি থেকে আসার পরে সবাই সরিষার তেল গায়ে মেখে গোসল টোসল করে রোদে থাকতো। এটা আমি ছোটোবেলায় দেখে এসেছি। তারা ভিটামিন ডি চিনতো না, জানতো না, কিন্তু তারা এক্স্যাক্টলি যেটা করা উচিত সেটা করতো। প্রাকৃতিক খাবার খাওয়া, তারা এক্স্যাক্টলি যেটা করা উচিত সেটা করতো। আর্লি ঘুমানো, ভোরে ওঠা, কায়িক শ্রম করা, হ্যাঁ, 2 বেলা খাওয়া, একটা খাওয়ার সঙ্গে একটা খাওয়া, অনেক বড় গ্যাপ, খাবারটা হজম হয়ে সব ব্যবহার হয়ে যেত। রমজানে রোজা রাখতো 30টা, ইফতারিতে বাহুল্য ছিল না, একটু পানি দিয়ে ইফতারি করে এসে রাতের খাবার খেয়ে নিত। খুব বেশি হলে একটু খেজুর খেত বা ছোলা সিদ্ধ খেত, ব্যাস শেষ। ইফতারিতে এত বাহারি আইটেম আমাদের এই বর্তমান এখানকার আয়োজন। তো ওখানে অনেকে ইফতারি কী খাবো, এটা বিরাট প্রশ্ন। ইফতারিতে আপনি পানি খাবেন। তা আমাকে অনেকে বলে, স্যার আমি গরিব মানুষ, আপনার ডায়েট কীভাবে ফলো করব? ভাই, পানি খাবেন, পারবেন তো? তা এটা কে এসছে গরিব আছে যে পানিও খাইতে পারবে না? আচ্ছা, তো যার আরেকটু অর্থ আছে সে একটু পানিতে পিঙ্ক সল্ট মিশায়, একটু লবণ, সামান্য একটা লবণ কিনলে অনেক দিন যাবে। অল্প একটু লবণ, বেশি খায় না মানুষ, লবণ বেশি খাওয়া যায়ও না। ঠিক আছে, আপনি একটু পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবেন, শেষ। এটা তো পারবেন, এটা না পারার কি আছে? সেহরিতে আমি লবণ মেশানো পানি খেয়েছি, এত গরিব যে আমি এটাই খেয়েছি। তা আপনি তো আর আমার চেয়ে গরিব না। তো অবশ্যই এই লাইফ স্টাইল আপনি মানতে পারবেন। আমি কিছুই খাইনি, পানি খেয়েছি, লবণ মেশানো পানি খেয়ে রোজা রেখেছি, তো এইটা পারবেন। আর রাতের খাবারে একটু সবজি, ডিম, মাছ যেটাই আপনি খান সেটার সাথে সরিষার তেল দিয়ে খাবেন, ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না, শেষ। এভাবে চলে। আর বাকি রোজা রাখেন ফ্রি, ব্যায়াম করেন ফ্রি, নামাজ পড়েন ফ্রি, আর্লি ঘুমান ফ্রি, ভোরে ওঠেন ফ্রি, রোদে যান ফ্রি, বাকি সব ফ্রি। তো যাদের আসলেই সত্যি সত্যি যাদের অর্থনৈতিক প্রবলেম, তারা এই কটা নিয়ম মানবে। শ্বাসের ব্যায়াম করবে, টাকা লাগবে না। ঘুমাবে আর্লি, ভোরে উঠবে, টাকা লাগবে না। রোদ্রে যাবে, ঘাসে হাঁটবে, টাকা লাগবে না। দৌড়াবে রাস্তায়, ফ্রি, টাকা লাগবে না। শুধু খাওয়ার ক্ষেত্রে এই যে যা বললাম, একটু সরিষার তেল দিয়ে মাছ, ডিম, মাংস, শাকসবজি খাবে, সালাদ খাবে, এই যা পারে। আর সে সেহরিতে লবণ মেশানো পানি খাবে, ইফতারে পানি খাবে, শেষ হলো। এসছে গরিব তো আর কেউ নেই যে একবেলা খাবে এতটুকু, বেশ বেশ, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। আর এই গরিবরাই আবার 6 বেলা খায়, সেই টাকা আছে। মাসে 10 লিটার সয়াবিন তেল কেনে, সে টাকাও আছে। ওষুধ কেনে, সেটার টাকা আছে। ইনসুলিন মারে, সেটার টাকা আছে। ডাক্তারকে ভিজিট দেয়, টাকা আছে। আবার
পরীক্ষা নিরীক্ষা করে টাকা আছে, এই আবার অপারেশন লাগলে সেটাও করাবে, সে আবার ক্যান্সারের চিকিৎসা ইন্ডিয়াও যাবে, এই গরিবটাই সবই পারবে। কিন্তু এখন সে গরিব, তাহলে বোঝেন, তার মানে এটা হচ্ছে যে সে হয় জানে না, অথবা জানার চেষ্টা করে না, অথবা সে একটা দুষ্টামি করে যে হ্যাঁ এখানে অবশ্যই খাঁটি জিনিসের দাম বেশি, আপনি পরিমিত খাবেন। আপনি একটা মোরগ আস্ত পুরো না খেয়ে আপনি 1-2 টুকরা মাংস খেলেই হচ্ছে। তো আপনি ভালোটা খান, যেই মুরগি হাঁটাচলা করে, যেই মুরগি রোদে যায়, যেই মুরগি খুঁটে খুঁটে খায় এবং দেশি জাত, এইটা হলো সবচেয়ে বেস্ট। খাওয়ার ক্ষেত্রে খেয়াল করেন, আমি যে কথাগুলো বলছি, যে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু খাবে, সে যেটা পারবে না সেটা তার খাওয়ার কোনো দরকার নেই। এখন যে পারবে সে কাকামাকা খাবে, হুয়ানপ্র মাছও খাবে, সে অনেক শক্তিশালী হবে সব দিক থেকে। কারণ এটা হলো, সে ডায়াবেটিস রোগী, ভাত খাচ্ছে না, রুটি খাচ্ছে না, ফল খাচ্ছে না, দুধ খাচ্ছে না, এখন আরও পুষ্টিকর অনেক খাবার সে খেতে পারছে না যেহেতু তার চিনি বেশি। এখন সে যদি একটা ভালো শক্তি চায় তখন তাকে এমসিটি লাগবে, কাকামাকা, হুয়ানপ্র মাছও এগুলো লাগবে, ঘি লাগবে, তেল লাগবে ভালো। তো দেশি মুরগি লাগবে, দেশি ডিম লাগবে, দেশি হাঁস লাগবে, হাঁসের ডিম লাগবে, মাছ মাংস লাগবে। এখন যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু খাবে। কিন্তু এখন যদি একটা ডায়াবেটিস রোগী এসে বলে স্যার আমি গরিব, তাহলে আমি বিশ্বাস করি না, কারণ গরিব মানুষের ডায়াবেটিস হতে পারে না। কেননা গরিব মানুষ খেটে খায়, সে অল্প টাকা ইনকাম করে, সে বেশি খেতে পারে না, সে কায়িক শ্রম করে, তার ঘরে 3টা কাজের লোক নেই, তার ওয়াশিং মেশিন নেই, তার ডিশ ওয়াশার নেই, সে লিফটওয়ালা বাসায় থাকে না, তার গাড়ি নেই, তার পা দিয়ে চলে, তার ডায়াবেটিস হওয়া অসম্ভব। ডায়াবেটিস হবে শুধুমাত্র যাদের টাকা পয়সা আছে, যাদের অলসতা বিলাসিতা করার মতো, রাত জেগে টেনশন করার মতো বিলাসিতা আছে, এতটা সময় আছে যে সে হ্যাঁ সারা রাত জেগে টেনশন করেও সে এভাবে জীবন চালাইতে পারবে। তাহলে তার 6 বেলা খাওয়ার মতো সামর্থ্য আছে। কেননা ডায়াবেটিসের মূল কারণ কোষে ওভারলোড। কোষে ওভারলোড হয় হলো বেশি খেলে, বারবার খেলে, টেনশন করলে, রাত জাগলে, ব্যায়াম না করলে, কায়িক শ্রম না করলে, অলসতা করলে, বিলাসিতা করলে। এবং এগুলো করার একমাত্র সুবিধা আছে যাদের টাকা পয়সা আছে তাদের, গরিবদের এটা নাই। কারণ গরিবরা খেতে পায় না, ডায়াবেটিস হতে পারে না। গরিবদের কায়িক শ্রম করতে হয়, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, তার ডায়াবেটিস হতে পারে না। সে মানে শরীরে পরিশ্রম করে টাকা ইনকাম করে, সে শরীর খাটায়। আর শরীর নষ্ট হয় যারা শরীর পোষে। শরীর পোষে হলো যারা 6 বেলা খায়, যাদের রহিমার মা, করিমার মা, সকিনার মা মাজা দিয়ে সংসার চালায়, যাদের ওয়াশিং মেশিন আছে, ডিশ ওয়াশার আছে, যাদের লিফট আছে, যাদের লিফটাররা বাসায় থাকে, বুঝতে পারছেন, যারা রিক্সায় চড়ে, গাড়িতে চড়ে, যারা হাঁটে না, আর যারা রাত জেগে টেনশন করে। গরিব সারাদিন পরিশ্রম করে খেটে রাতে এমনি ঘুমিয়ে যায়। আমি যখন ইনডোরে ওখানে খেলতে যেতাম, গুলিস্তানের ওদিকে, ওখানে যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের চতুর্দিকে সবাই মানুষ ঘুমাচ্ছে, রাস্তায় ঘুমাচ্ছে, মানুষ মাঠে ঘুমাচ্ছে, ক্রিকেটের ক্রিজে ঘুমাচ্ছে, মানুষ ভ্যানের মধ্যে ঘুমাচ্ছে, মানুষ ওই যে মার্কেটের আউটসাইডে ঘুমাচ্ছে। তারা সারা দিন খেটে খাটনি করে এসে খাটাখাটনি করে তারা ঘুমাচ্ছে, দেদা আসছে, মশায় কামড়াচ্ছে, মশা কোনো সমস্যা না, মশারি নাই, অনেকের কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো ওখানে নিরাপত্তা নাই, মহিলা আছে, সবাই আছে, ঘুমাচ্ছে। আপনারা যাদের অনেক সুখ আল্লাহ দিছে, যাদের সুখে ভাইসা যায়, সুখ সহ্য হয় না, টাকার সুখ, বুঝতে পারছেন, অর্থ বিত্ত, ধন সম্পদ, আরাম আয়েশ, নরম বিছানা, তাদের ঘুম হয় না রাত্রে, তাদের ঘুম হয় না, তারা সারা রাত টেনশন করে। কিন্তু ওরা ঠিকই ঘুমায়, কারণ ওদের কায়িক শ্রম আছে। ওরা সারাদিন মানে জীবিকা নির্বাহের জন্যে সারাদিন গতর খাটাইছে, এখন তারা রাত্রে যে কোনো জায়গায় ঘুমাতে পারে। কিন্তু আমরা পারি না কেন? কারণ আমাদের এই বডিটা হয়ে গেছে আরাম আয়েশের বডি। তাই আরামের নাম হলো ব্যায়াম। আমি আজকে যে ডিজিজগুলো নিয়ে আলাপ করতেছি এটা হলো ব্যায়াম, হলো আরামের কারণে যে ব্যায়াম সেটা। এরা অবশ্যই টেনশন করে, রাত জাগে, কারণ তাদের এই রাত জেগে টেনশন করার মতো বিলাসিতা আছে। কেননা সে যদি সকালে উঠে কাজে নামতে হইতো তাহলে আর রাত জেগে সে টিকতে পারতো না, তো টেনশনও করতে পারতো না। তার তো সারাদিন ঘুমাইতেও পারবে, সে 10টা বাজে ঘুম থেকে উঠলেও, 11টা বাজে উঠলেও তার কোনো অসুবিধা হবে না। তো তার কাজ করার বহুত লোক আছে, তার টাকা আছে, সকালে একজন কাজ করে দেয়, দুপুরে একজন কাজ করে দেয়, বিকেলে একজন কাজ করে দেয়, তার কাজের কোনো সমস্যা নেই।
তো সে এই জন্যে সারা রাত বসে টেনশন করে রুগী হয়। আপনারা কি সুস্থ হতে চান কিনা? তাহলে সুস্থ হতে চাইলে কোরআনের আদেশ মানুন। আল্লাহ বলেছেন হালাল এবং তৈব খেতে। তা কোনো মানুষ যারা মুমিন, যারা আল্লাহর কাছে দায়বদ্ধ, যারা বিশ্বাস করে যে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা অবসর গ্রহণ করবেন এবং আপনাদের বিচার হবে, এবং সেদিন আপনি উজ্জ্বল মুখ নিয়ে তার সামনে যদি দাঁড়ান নুরানি চেহারা নিয়ে, সেটাই হবে আমাদের জন্য কল্যাণকর। কিন্তু যারা তার নিয়ম অনুযায়ী খায় না, আল্লাহ পছন্দ করেন না কেউ যদি খবিশ খাবার খায়। খবিশ খাবার হলো তৈয়েবের বিপরীত। আল্লাহ পছন্দ করে না কেউ যদি হারাম খাবার খায়। হারাম হলো হালালের বিপরীত। এজন্য আজকেও আমি গতকালকে যখন তারাবি পড়ায় এই হালালাং তৈয়েবাং, এই সূরা বাকারাতে দেখলাম উনি তেলাওয়াত করছেন হালালাং তৈয়েবাং, এবং তোমরা হালাল খাও তৈয়েব খাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে যারা হালাল তৈয়েবের বাইরে খায় তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে কি হবে? সে রোগী হবে। তার নামাজ পড়ার যে ক্যাপাসিটি, তার যে রোজা রাখার ক্যাপাসিটি, অনেক ডায়াবেটিস রোগী এখন রোজা রাখতে পারে না, ইনসুলিন নেয়, বারবার একটু পরপর খায়, ইনসুলিন নেয়, তারা রোজা রাখার এখন আর সক্ষমতা নেই। অনেকেই চেয়ারে বসে নামাজ পড়তেছে, সেজদা দিয়ে নামাজ পড়ার মতো অবস্থা নেই। উমরা যায় হুইল চেয়ারে করে, হজে যায় হুইল চেয়ারে করে ঠেলতে হয়। তাদের ইবাদত করার যে সক্ষমতা সেটা নেই। কেন? কারণ তারা তৈয়েবের বাইরে খেয়েছে, খবিশ খাবার খেয়েছে। তাহলে কোনটা তৈয়েব কোনটা খবিশ? তাহলে যেই খাবার খেয়ে একটা জাতি সবাই রোগী হয়, সবার ঘরে ঘরে ফার্মেসি থাকে, সবার ঘরে ঘরে ওষুধ থাকে, তাহলে সেটা হচ্ছে তৈয়েব হতে পারে না, খবিশ। এই যে যেই চাল আপনারা খান সেটা তৈয়েব না, যেই ডিম আপনারা খান সেটা তৈয়েব না, যেই গরু আপনারা খান, যেই মাছ খান, যেই মাংস খান, যেই তেল খান, কোনোটাই তৈয়েব না। এখন আপনি এগুলো খেয়ে আপনি সুস্থ থাকবেন, এটা সম্ভব না। কারণ কোরআনের আইনকে লঙ্ঘন করছেন, কোরআনের আদেশ অমান্য করতেছেন। ৮০% রোগ এর জন্য দায়ী হচ্ছে এই খাবার। তাহলে ৮০% দায়ী কে? খাবার। তো আপনি বিশুদ্ধ খেতে না পারলে রুগী হতেই হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে দেখেছেন আগের মানুষ রুগী হতো না কেন? আর এখনও গ্রামের লোক রুগী হয় না? তারাও সয়াবিন তেল খায়। হ্যাঁ, হয় না কেন? অবশ্যই অনেক রুগী, ক্যান্সারের রুগী গ্রামে এখন অনেক রুগী, কারণ তারা ওই যে কেমিক্যাল এক্সপোজড, ওই কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, ওই যে কেমিক্যাল মারে জমিতে স্প্রে করে, হ্যাঁ, দে আর অল কেমিক্যাল এক্সপোজ। তারাও ডুবো তেলে খায়, সয়াবিন তেল খায়, তারাও এখন বড় বাপের পোলায় না খাইলেও অতল ঘুরানো পোড়ানো মুরগিও তারা খায়। তো তারা এখন সুবাই খায়। গ্রামের মানুষও এখন এই খাবার, অনেকেই গ্রামে এখন সকালে নাস্তা বানায় না, বাইরে হোটেল থেকে ডুবো তেলে ভাজা পরোটা এনে নাস্তা করে, আমি নিজের চোখে দেখা। তো তাইলে তারা কিভাবে এখন আর ভালো থাকবে? তাদেরও এখন আর ভালো থাকার পদ্ধতি নষ্ট হয়ে গেল। এরপর যারা রিক্সা ভ্যান চালাইতো, যারা প্যাডেল মেরে, তারাও কিন্তু সুস্থ ছিল, নিরাপদ ছিল। আপনি দেখছেন কোনো রিক্সাওয়ালার হার্ট অ্যাটাক হয়েছে? এখনও দেখেননি। কিন্তু আমার কাছে অলরেডি চলে আসছে যারা অটো চালায়, যারা ব্যাটারি চালিত এগুলো চালাচ্ছে, তারা হার্ট অ্যাটাক হচ্ছে এখন। যারা ডায়াবেটিস আছে, যাদের হোমায়ার বেশি, যাদের কোষের ওভারলোড, এগুলো সব রোজার মাধ্যমে এগুলো ভালো হয়ে যাবে। রোজা রাখলে কোষ খালি হয়, কোষ খালি হলে ডায়াবেটিস ভালো হয়। তাহলে ডায়াবেটিস হয়েছে, কোষে ওভারলোড হয়েছে এই কারণে। তাহলে কোষে ওভারলোড হয়েছে, আমরা বেশি খেয়েছি, আমরা বারবার খেয়েছি, যার ফলে এটা ওভারলোড হয়েছে। আমরা ব্যায়াম করি নাই, কায়িক করি নাই, তো কোষে এটা জমা হয়েছে, জমা হয়ে ওভারলোড হয়েছে। আমরা যে খাবার খেয়েছি প্রসেসড, আলট্রা প্রসেস, যার কারণে প্রদাহ তৈরি হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বেশি বেশি তৈরি হয়েছে, আরওএস। আর হলো টক্সিসিটি হয়েছে, কারণ সেল যদি তার ফাংশন সঠিকভাবে করতে না পারে, তার ভিতরে টক্সিন জমতে থাকে। এই টক্সিনটাকে সে ক্লিয়ার করতে পারে না। টক্সিন ক্লিয়ার করে যখন মানুষ রোজা রাখে, তখন সে তার রিপেয়ার, তার টক্সিনগুলো ডিটক্সিফাই করা, তারপরে রিঅ্যাক্টিভ অক্সিজেন মানে অ্যান্টিঅক্সিডেন্ট তার প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, এবং ফ্যাট বার্নিং এবং সেল খালি করা। অর্থাৎ রোজার মাধ্যমে আপনি পাচ্ছেন 60 থেকে 70টা রোগের যে মূল কারণ, সেই মূল কারণটা দূর হয়ে যায়। কিন্তু আমরা রোজার মাসে এটা থেকে বঞ্চিত হই, যেহেতু আমরা ইফতারিতে 3 গ্লাস শরবত খাই। শরবত ঢোকার সাথে সাথে আপনার অটোফেজি সাঁই করে শেষ, এবং আপনি সারাদিন রোজা রেখে যে উপকার পেয়েছেন, এই যে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি, এই যে অ্যান্টি অক্সিডেন্ট, এই যে ফ্যাট বার্ন, যত উপকার পেয়েছেন, সব কিছু মুহূর্তে ধ্বংস হবে।
তার সঙ্গে যদি ডুবো তেলে ভাজা খান পেঁয়াজু বেগুনি অথবা শাহি জিলাপি, যেই জিলাপি মানে হচ্ছে এর ভিতরে আবার রঙও থাকে, হ্যাঁ, কালার। তারপর এটা হলো ওই আটা যেটা কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, হাইব্রিড ফাইবার ফেলানো, সেটাকে আবার সয়াবিন তেল বা এরকম আরও খারাপ কিছু দিয়ে সেটাকে খামি তৈরি করে, তারপর ডুবো তেলে রিপিটেড হিট অ্যাক্রিলামাইড ওই আলকাত্রার মতো ওটার মধ্যে ডুবো তেলে ভাজা হয়, ভেজে আবার চিনির শিরায় চুবানো হয়, যার ভিতরে 70-75% ঘন চিনি থাকে। এটা আপনারা মজা করে খান, এবং আমি অনেকেই দেখেছি মসজিদে তবারক হিসেবে দিলেই সবাই কুচুত কুচুত করে চুপুত চুপুত করে খেয়ে যায়। কারণ ওই যে করে না, ওই বাসায় নেয় না, যে ডায়াবেটিস রোগী বাসায় গেলে যদি খাইতে না দেয় রিস্ক নেওয়া যাবে না, তো সব ওখানে খেয়ে ফেলে মসজিদের ভিতর, মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় সবাই, কেউ নাই যে খাচ্ছে না, সবাই খায়। তা এই যে পবিত্র তবারক, এটা হলো সবচেয়ে খবিশ খাবার। পৃথিবীর যত খবিশ খাবার আছে তার ভিতরে জিলাপি হচ্ছে সবচেয়ে খবিশ। কেন? কারণ একে তো ডুবো তেলে আপনার করে আবার চিনি শিরায় চুবানো হয়, এই জন্যে। ধরেন এর নিচে, মানে আমি আগে ভাবতাম যে সবচেয়ে খারাপ খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই, এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে বেশি খারাপ হলো জিলাপি। কারণ ফ্রেঞ্চ ফ্রাইকে চিনি শিরায় চুবানো হয় না, ওটাতে শুধু ডুবো তেলে ভাজা, কিন্তু চিনি শিরায় চুবানো হয় না। তাহলে ডুবো তেলে ভেজে চিনি শিরায় চুবালে এর চেয়ে ক্ষতিকর আর কিছু হইতে পারে না। বোঝা গেল? তার ভিতরে কিন্তু ওই যে মচমচে থাকার জন্য আবার কিছু দেয়, আবার ওই যে কাপড়ের জন্য কী নিয়ে আসে কেমিক্যাল, ওটা আবার ওই জিলাপির মধ্যে দেয়, আরও অনেক মেকানিজম আছে। সোজা কথা হলো এইটা কোনো খাবার না। খাবার ব্যাপারে ইবলিসের দাসত্ব হচ্ছে সব নষ্ট খাবার খেতে হবে মসজিদে, তারপরে মোড়ে মোড়ে থাকবে এরকম ভাজা পোড়া, ওগুলো কিনে নিয়ে এসে বাসায় খেতে হবে। আর আপনারা বাসায় না কিনলে ওরা বিক্রি করতো না। আজকে যদি এই এলাকার কেউ বাসায় বাইরে থেকে ইফতার না কেনে, তাহলে কালকেই দেখবেন ওরা আর দোকান দিবে না। 4-5 দিন যদি কেউ না কিনে, দোকান এমনি উঠে যাবে। আপনারা সবাই কিনবেন এবং খাবেন। কেন? কারণ ইবলিস আপনাকে চাবি দিয়ে গেছে, আশা করি 1 মাস এটা ঘুরবে, 1 মাস পরে নিজে এসেও তত্ত্বাবধান করবে। বোঝেন নাই কথা? ধরেন গাড়ি একটা খুব স্পিডে যখন চলে, হ্যাঁ, তখন এমনিই চলে, যদি ব্রেকে কেউ পাড়া না দেয় চলতে থাকে, তারপর এক সময় সে থেমে যায়, কিন্তু থামার আগে উনি আবার ছাড়া পাবেন। তো 1 মাস আশা করা যায় আপনারা যত নষ্ট খাবার আছে, ভাজা পোড়া ডুবো তেলে, এটা চালায় যাবেন। তারপরে উনি বেরোনোর পর নিজেই দায়িত্ব নেবেন। তখন এসে বলবে রাত জাগো, টেনশন করো, তারপরে ব্যায়াম করো না, অলসতা করো, বিলাসিতা করো, নষ্ট খাও, ডুবো তেলে ভাজা খাও, কালা ভুনা খাও, হ্যাঁ। তো এবারে বলবে যে তুমি ব্যায়াম করো না, তুমি অলসতা বিলাসিতা করলে ভালো, টেনশন করলে ভালো, হতাশ হইলে ভালো, ভোরে উঠবা না, দেরি করে ঘুমাবা, মসজিদে যাবা না, বাসায় পড়বা বা পড়ে নামাজ পড়ে আবার ঘুমাবা। সবচেয়ে খারাপ হলো ফজর পড়ে আবার ঘুমানো, বাট রমজান মাসে নয়, রমজান মাসে ফজর পড়ে ঘুমাতে হবে। অন্য মাসের কথা বলতেছে, রমজান মাসের আলাদা মর্যাদা, এটার গুরুত্ব, এটার রহমত সম্পূর্ণ ভিন্ন রকম। রমজানে রোজা রাখার যে মজা, এটা অন্য সময় এত মজা পাওয়া যায় না। রমজানের এটা আলাদা রহমত আছে, এটা আপনারা প্রতিটা ক্ষেত্রে এটার বরকত রহমত টের পাবেন, বুঝতে পারবেন। এবং ঠিক এই মাগরিবের নামাজে কালকে যারাই গেছেন, তখনই মসজিদে গেলেই টের পাইছেন যে কেমন জানি একটা অন্যরকম ভাব, কেমন জানি একটা পবিত্র পবিত্র বাতাস, কেমন জানি সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কীরকম জানি একটা মনের মধ্যে অন্যরকম লাগা শুরু হয়েছে। এটাই হলো ইবলিস না থাকার আর রহমতের বাতাস। আল্লাহ সব জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, সবার কবর আযাব আল্লাহ এই সময় স্থগিত রাখেন, মাফ করে দেন না, মানে স্থগিত রাখেন। আবার ঈদের পরে শুরু হবে। ঈদে আপনাদের যেমন আনন্দ, কবরবাসীদের জন্য দুঃখ কষ্ট শুরু হয়ে গেল। 11 মাস তারা ধুনা খাবে। তা এখন থেকে আপনারা যারা পারবেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, সুন্দরভাবে রোজা রাখবেন, হালাল তৈব খাবেন এবং আমল করে যাবেন। যেহেতু কবরে আপনি কত কোটি বছর থাকবেন বলা যাচ্ছে না, কিন্তু কবরে আপনি একটা আমলও করতে পারবেন না, একটা সেজদাও দিতে পারবেন না, কবরবাসীর কোনো আমল করার সুযোগ নেই। তো আপনার তো অবসর চলে আসবেই, অনেক দিন কবরে শুয়ে থাকতে হবে, আমলে বর্জকে থাকবেন বহুদিন, কতদিন বলা যাচ্ছে না। তো এই জন্যে আপনি এই দুনিয়াতে একটু পরিশ্রম করে ইবাদত বন্দেগী করেন। তাহলে কোরআনের আয়াত হচ্ছে তয়েব খেতে হবে, হালাল এবং তয়েব। তাহলে আপনারা তয়েব সংজ্ঞাটা বোঝার চেষ্টা করুন। তো এতক্ষণ আলোচনায় যেটা বুঝলাম যে খাবারটা তার নিজের
স্বকীয়তা অর্থাৎ বিকৃত নয়, প্রকৃত অবস্থায় বিরাজমান, সেটা ফ্রেশ, সেটা তাজা, সেটা খাঁটি, সেটা সকল রকম বিবর্জতা মানে মানে বিকৃতি বিবর্জিত, মানে বিকৃতি নাই কোনো, প্রকৃত অবস্থায় বিরাজমান। এবং ওটা আপনি খেতে পারবেন কিনা, মানে আপনার শরীর সেটার উপযুক্ত কিনা, তো সব কিছু ঠিক থাকলে সেটা হবে আপনার জন্য তৈরি। তাহলে আমরা আপনাদেরকে আজকে আপনার জন্য বর্তমানে আপনার সেলুলার ওভারলোড কী পরিমাণ আছে, হোমা আইআর কত, ইনসুলিন কত, সুগার কত, ভিটামিন ডি কত, সিআরপি কত, টিজিএইচডিএল রেশিও কত, এগুলো সব কিছুর উপর, এবং আপনি কী প্রবলেমে আক্রান্ত, কতগুলো ওষুধ খান, কী ওষুধ খান, কী ডাক্তার দেখান, সব কিছুর উপর বিবেচনা করে আপনাকে আপনার জন্য এই মুহূর্তে তৈব কী সেটা আমরা দিব। সো আপনারা সেটার ভিতরে থাকবেন এবং মনে রাখবেন এর বাইরে কোনো খাবার খাওয়া আপাতত যাবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।